হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপুজা ওয়াইটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো, আমি কালকে বাবার বাড়িতে এসেছি বর্ধমানে। তো আমাদের এখানে পুজো আছে, তো তার জন্য এসেছি। বারোয়ারি পুজো আছে, বিশালক্ষী পুজো, তো সেই কারণেই এসেছি। অনেকটা রাত হয়ে গেছিলো আসতে, তো তার জন্য ভিডিওটা করা হয়নি। তো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে পুজোটা কি কি নিয়ম হয়, পুজোতে কি কি হয়, অনেকে দণ্ডি খাটে, কিভাবে দণ্ডি খাটে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন সকালবেলা ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো বন্ধুরা, এখন আমরা ঠাকুরতলাতে যাচ্ছি, আর ঠাকুরতলায় কি কি হয়, দণ্ডি খাটা হবে, সেই সব তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি আর আমার বোন এখন যাচ্ছি, আর এই দেখো আমার ছেলেও যাচ্ছে। চলো এখন যাই, তারপর কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি এখন কিন্তু ঠাকুরতলাতে চলেও এসেছি, আর এখানে কিন্তু প্রচুর বাজনা বাজছে। আর দেখো গাইজ, এই মানুষটা কিভাবে বাজনাটা বাজাচ্ছে, এটাকে বলে কাড়া দগল। তো দেখো, ঢাকটা বাজিয়ে বাজিয়ে কিন্তু ডিগবাজি খেয়ে খেয়ে এইখান থেকে ওইখানে যাচ্ছে আর ঢাকটা বাজাচ্ছে। আর এই গরমে কিন্তু তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো দেখো, এই দেখো গাইস, আবার ডিগবাজি দিয়ে চলে এলো। আমি ভিডিওটা অত পরিষ্কারভাবে করতে পারিনি, কারণ অনেক মানুষজন সামনে চলে আসছিল, প্রচুর মানুষজন ছিল, তো তার জন্য কিন্তু অত পরিষ্কারভাবে সামনে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি। তো দেখো, ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। এই রকম তোমাদের কোথায় কোথায় হয় গাইস, তোমরা জানাবে। তো দেখো, এইখানে দেখো এবার দণ্ডি খাটা হবে, তো তার জন্য মেয়ে ঢাকি ছেলে ঢাকি সব একসাথে মিলে সেই পুকুরের দিকে রওনা দিচ্ছে। তো চলো এখন সেখানেই যাওয়া যাক। তো সেখানে যাওয়ার আগে বলে রাখি, এই মেয়ে ঢাকিগুলো কিন্তু খুব সুন্দর ঢাক বাজাচ্ছিল। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু আস্তে আস্তে সেই পুকুরের দিকে চলেও যাচ্ছি। আর কত মানুষজন হয়েছিল, তারা কিন্তু এখানে ঢাক বাজিয়ে বাজিয়ে যাচ্ছে সবার লাস্টে, আর ফার্স্টে কিন্তু যারা দণ্ডি খাটবে তারা কিন্তু যাচ্ছে, আর আমরাও কিন্তু যাচ্ছি। তো চলো দেখো, ওই যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছ, সেইখানে যারা যারা দণ্ডি খাটবে তারা কিন্তু স্নান করতে নেমে পড়েছে অলরেডি। আর প্রচুর মানুষ দণ্ডি খেটেছে এবারে, প্রচুর মানুষ, বলার কথা নয়। এই প্রথমবার আমি বাপের বাড়িতে, ছোট থেকে তো দেখে আসছি, এই প্রথমবার কিন্তু এত মানুষ দণ্ডি খাটলো। তো দেখো, তারা কিন্তু স্নান টান কমপ্লিট করে এরপর আস্তে আস্তে দণ্ডি খেটে খেটে আসছে। তো তোমাদের কোথায় কোথায় এরকম দণ্ডি খাটে পুজোর সময়, তোমরা জানাবে। আর দেখো গাইস, এই বৈশাখ মাসের প্রচণ্ড রোদে আর এই ঢালাইয়ের রাস্তায় কিন্তু দণ্ডি কাটা মুখের কথা নয়, ঠাকুরের কৃপা থাকলে কিন্তু তবেই এই কাজটা করা সম্ভব। আর দেখো, প্রত্যেক বছর কিন্তু রাস্তায় জল দিয়ে দেওয়া হয়, এবারে কিন্তু জলও দেওয়া হয়নি। ঢালাই রাস্তা, বুঝতেই পারছো কিভাবে গরম হয়ে আছে, তারপরেও কিন্তু মানুষজন দণ্ডি খাটা ছাড়েনি। দেখো গাইস, আমাদের এখানে নিয়ম হচ্ছে, একজন দণ্ডি খাটবে আর একজন কিন্তু দাগ দেবে এইভাবে লাঠি করে। তো দেখো, আর সেই দাগেতে এসে দাঁড়িয়ে আবার দণ্ডি খাটা স্টার্ট করতে হবে। তো দেখো গাইস, এইভাবে দণ্ডি খেতে খেতে কিন্তু একদম মায়ের কাছে পৌঁছে যাবে, মা বিশালক্ষীর স্থানে পৌঁছে যাবে এইভাবে দণ্ডি খেটে খেটে। আমাদের ঠাকুরতলা থেকে এই পুকুরের দূরত্বটা কিন্তু অনেকটাই, তো বুঝতে পারছো এই ঢালাই রাস্তায় এই অনেকটা দূরত্ব দণ্ডি খেটে খেটে আসতে মানুষ নাজেহাল হয়ে যায়, অনেকে কিন্তু মাথা ঘুরে পড়েও যায়, তারপরেও কিন্তু মানুষজন দণ্ডি খাটে। তো দেখো, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কিভাবে মানুষজন দণ্ডি খাটছে, এরকম বহু মানুষ, প্রচুর মানুষ কিন্তু দণ্ডি খাটছে। ভিডিওটা যদি আমি পুরোটা করতাম তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত, তাই কিন্তু অল্প করে করেছি গাইস। দেখতেই পাচ্ছ, ফার্স্টে মেয়েরা দণ্ডি খেটে আসবে, তারপরে কিন্তু ছেলেরা।
ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো গাইস, তারা কিন্তু দণ্ডি খেটে খেটে একদম মায়ের স্থানে চলে এসেছে। তো আমি একটুখানি ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওই অনেক দূর থেকে দণ্ডি খেটে খেটে ঠাকুরতলায় এই সবে মাত্র পৌঁছালো। আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, আমার সোনাইয়ের ঘুম পেয়ে গিয়েছিল বলে। আজকে পুজোর দিনে আমাদের কি রান্না হয়েছে সেটাই দেখাবো। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এইখানে আছে মাছের রসা, মাছ ভাজা, আমের চাটনি, মাছ ভাজা আর হচ্ছে ডাল। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে।